সবাই সালাম ফিরাইতেছে আর অ্যাড অফ এই সুদর্শন পুরুষ তিনি আসলে সালামও ফিরায় না, নামাজের নিয়তও করে না। তো তার বাবা মারা গেছে, তিনি যে ভালো করে শেষবারের মতো তার বাবার জানাজার নামাজটা পড়বেন, সেটাও কিন্তু তিনি পড়ে নাই। তো অনেকেই এই বিষয়টা নিয়ে কথা বলতেছেন। আসলেই এটা নিয়ে আসলে কথা বলা উচিত তো। কারণ তার বাবা মারা গেছেন এবং তিনি নাকি বাংলাদেশের সুদর্শন পুরুষ। তাকে নাকি সবাই বলে সুদর্শন পুরুষ। তো তিনি যদি সুদর্শন পুরুষ হয়ে থাকে, তার বাবার জানাজা নামাজ পড়া হচ্ছে। অথচ তিনি তার বাবার জানাজার নামাজটাও ঠিকমতো পড়তে পারলেন না শেষবারের মতো। সবাই সালাম ফিরাইতেছে এবং নামাজের নিয়ত করতেছে। তিনি আসলে কোনটাই করলেন না। তো তিনি তো আসলে মেয়েদের মতো আসলে প্লাজো পড়ছে একবারে কোমর থেকে পায়ের তলা পর্যন্ত। তার প্লাজো যে একটু হাঁটুর উপরে উঠাইতে হবে না ঠিক করতে হবে, তার কোনো খোঁজখবর নাই। বাবা তো বাবা-মা, আত্মীয়স্বজন একদিন সবারই চলে যাবে। শেষবারের মতো জানাজা নামাজটা যদি ঠিকমতো পড়তে না পারি, তাহলে তাদের জন্য আর কি করলাম? সবাই নামাজ পড়তেছে, সবারই নামাজ ঠিক আছে। আর ক্যামেরাম্যান এমনভাবে ক্যামেরা ধরছে, অ্যাঙ্গেল করছে, মানে কোনো কিছু যাতে ভুল না হয়। ভুল হলেই সেটা নিয়ে কথা বলতে হবে। তো এটা নিয়ে আসলেই কথা বলা উচিত। তিনি যেহেতু সুদর্শন একজন পুরুষ মানুষ, তার বাবার শেষবারের মতো জানাজা নামাজ অথচ তিনি সেটা আসলে ঠিকমতো পড়তে পারলেন না ভাই। এটা আসলে অনেকেই আফসোস করতেছে যে বাংলাদেশের সুদর্শন পুরুষ, তিনি তার বাবার জানাজা নামাজটাও ঠিকমতো পড়তে পারলেন না। তো আমরা উনাকে বলবো, আপনি যেটা করেছেন, আপনার আসলে এত মন মানসিকতা আসলে আপনার কোথায় ছিল? আপনার বাবা মারা গেছে, আপনি শোকহত অনেক। তো আমরা আপনার বিষয়টা বুঝতে পারতেছি, ঠিক আছে। কিন্তু আপনার বাবার শেষবারের মতো তার জানাজার নামাজটাও যদি আপনি ঠিকমতো পড়তে না পারেন ভাই, আপনি কতটুকু অ্যা কপাল পোড়া সেটা আপনি নিজেও জানেন না। তো যাই হোক, আপনি এই ভুলের মাসুল এবং খেসারত কখনো দিতে পারবেন না ভাই। আপনি শেষবারের মতো আপনার বাবার জানাজা নামাজটা আপনি ঠিকমতো পড়তে পারলেন না। ক্যামেরাম্যান আসলে ঠিক কাজটা করেছে। এমনভাবে অ্যাঙ্গেল করছে, ভিডিও করছে, কোনো ভুল করতে যাতে না পারে এই সুদর্শন পুরুষ। তো তার ভুলটা আসলে ক্যামেরার মধ্যে ধরা পড়ছে। তো এই সুদর্শন পুরুষ যদি কখনো তিনি দেখেন তার এই ভিডিওটা, অবশ্যই তিনি দেখবেন এবং অনেক সময় দেখা গেছে হয়তোবা সাংবাদিকরা যেকোনো এক সময় তাকে জিজ্ঞেস করতে পারে। হয়তোবা তখন আমরা জানতে পারবো তিনি আসলে কেন আসলে এমনটা করলেন। যে জানাজার নামাজের সময় তিনি কেনই নিয়ত করলেন না এবং কেনই বা তিনি সালাম ফিরাইলেন না। এটা আসলেই হয়তোবা আমরা পরবর্তীতে জানতে পারবো। যেহেতু তিনি এখন সুখত অনেক। তার বাবা আ আগস্টের ২৮ তারিখ তিনি মারা গেছেন, না ফেরার দেশে চলে গেছেন। তো হয়তোবা আমরা এই বিষয়টা জানতে পারবো ভাই। তো আমরা তার বাবার জন্য দোয়া করি। তার বাবাকে যেন আল্লাহ তাআলা জান্নাতের উচ্চতরে তাকে জান্নাতবাসী করেন। তো সবাই ভালো থাকবেন। আর তাকে নিয়ে ২-৪ টা কথা বলে যাবেন আপনারা, সমস্যা নাই।